আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে ঘুগনি রেসিপি শেয়ার করছি। তার জন্য আলু কেটে নিয়েছি ও মটর একসাথে দিয়ে প্রেসারের মধ্যে একটাই সিটি দিয়ে নেব, না হলে মটরটা অতিরিক্ত গলে যাবে, তখন তো ঘুগনি একদমই ভালো লাগবে না। তো ঘুগনিটা করার জন্য টমেটো আদাও জিরে নিয়ে নিয়েছি, আর কিছুই না। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, দেখো খুব একটা গলে যায়নি, একদম পরিমাণ মতনই রয়েছে, তোমরা দেখছো। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে এলাচ আর লবঙ্গ একটা, আর একটু দারচিনি, আর কিছুই না, দিয়ে সম্পূর্ণটা একটু নেড়ে নেবো কিছুক্ষণ। তারপর টমেটোটা দিয়ে দিলাম, যে কুচানো টমেটো ছিল সেইটা। বন্ধুরা, এখন তো টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর জিরের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম, জিরে মরিচের পেস্টটা, আর কিছু দেবো না এর মধ্যে। সমস্ত উপকরণগুলো একসাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছে। এরপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। 1 স্পুনের একটু কম পরিমাণে হলুদ দিলাম, আর 1 স্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একসাথে সমস্ত উপকরণগুলো আরও একবার কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর 1 স্পুনের একটু বেশি পরিমাণে বেসন দিলাম, কারণ ঘুগনিটা না হলে একটু পাতলা হয়ে যাবে। তো বেসনটা দিলে ঘন মতন হবে, তার জন্য, আর খেতেও খুবই সুন্দর লাগবে। আমি বেসনটা দিই তার জন্য। বন্ধুরা, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আলু মটর সিদ্ধ করে রেখেছি। তো এখন সমস্ত উপকরণের মধ্যে আলু মটর সিদ্ধটা দিয়ে দিলাম। এবার এটা সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো আলু ও মটরের সাথে মিক্সড হয়ে যায়। এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো এর মধ্যে খুব একটা জল অ্যাড করতে হবে না, অল্প পরিমাণেই থাকবে, কারণ সমস্ত উপকরণটা তো সিদ্ধ রয়েছে। আলু ও মটর তো আলাদাভাবে সিদ্ধ করেছিলাম, তার জন্য অল্প পরিমাণেই জলটা অ্যাড করলাম, যতটা প্রয়োজন ততটাই। ঘুগনিটা তো সম্পূর্ণ হয়ে এসেছে, তাই নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতাটা পুরো দিয়ে দিলাম, সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম চারিদিকে। ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আজকে নিরামিষ ঘুগনি করব। আমার দিদি শাশুড়ি পরের দিন একাদশী ছিল, তার জন্য তো পেঁয়াজ দিইনি আমরা, তার জন্য ঘুগনির সাথে পেঁয়াজ দিয়ে নেব, তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর লঙ্কা কুচি নিয়েছিলাম। ধনেপাতা তো আগেই দিয়ে দিয়েছিলাম ঘুগনির মধ্যে, তোমাদের দেখিয়ে দিলাম। আর তার সাথে টক জল ছাড়া তো ঘুগনি ভালোই লাগবে না, তার জন্য তেঁতুল ছিল সেটাই জল দিয়ে গুলে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, ঘুগনি তো রেডি। এখন ঘুগনিটা পরিবেশন করেছি, তার মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। তোমরা দেখে বলো কত সুন্দর লাগছে। অল্প একটু লবণও ছড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, সব শেষে তেঁতুল জলটাও অ্যাড করে দিলাম। তো এবার বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে।